আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের প্রিমিয়াম কোর্সের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ব্রোকার কি এবং ব্রোকার আমরা কিভাবে সিলেক্ট করব। আচ্ছা, শুরুতে আমরা আলোচনা করি ব্রোকার কি। ব্রোকার হচ্ছে একটি ইংরেজি শব্দ, ব্রোকারের বাংলা শব্দ হচ্ছে দালাল। সো দালাল বিষয়টার সাথে আমরা অনেকভাবে পরিচিত, অ্যান্ড আমরা বাংলাদেশি মানুষজন কিন্তু দালাল নামটাকে বা দালাল পেশাটাকে একটু অন্যভাবেই দেখি। বাট এই দালাল সেই দালাল না, এই দালাল হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রোকার বা ফরেক্স ব্রোকার। ব্রোকারের বাংলা শব্দই হচ্ছে দালাল। সো এদের কাজটা হচ্ছে, ব্রোকারের কাজটা হচ্ছে আপনার ট্রেডটাকে তারা মার্কেটে প্লেস করে দিবে, বা আপনি যখন বাই কমান্ড করবেন আপনার হয়ে এই ব্রোকার বাই করে দিবে, আপনার হয়ে তারা সেল করে দিবে। আপনি যত লটে অর্ডার করবেন, এটাই হচ্ছে ব্রোকারের কাজ। মানে সে আপনার হয়ে মার্কেটের কাছে গিয়ে দালালি করবে, এটাই হচ্ছে ব্রোকারের কাজ। অ্যান্ড আমাদের বাংলাদেশে যদি আমরা দেখে থাকি দালালরা কিভাবে ইনকাম করে, দালাল হচ্ছে একটা থার্ড পার্টি মাধ্যম, যেই থার্ড পার্টি মাধ্যমে আমাদের কাজগুলো অনেক সহজ হয়, অ্যান্ড এই কাজগুলো, কঠিন কাজগুলোকে তারা সহজ করে দেয়, এবং কঠিন কাজগুলোকে সহজ করে দেওয়ার মাধ্যমে তারা একটা কমিশন খেয়ে থাকে। এটাই হচ্ছে দালালের কাজ, আমরা জানি। সো ফরেক্স ব্রোকার বা ফরেক্স দালাল এরাও হচ্ছে সেম। আপনি যখন একটা ট্রেড প্লেস করতে যাবেন, আপনি সরাসরি মেটা 5-এ ট্রেড প্লেস করতে পারবেন না, আপনাকে একটা ব্রোকার, একটা দালালের মাধ্যমে ট্রেডটা প্লেস করতে হবে বা সেখানে এন্ট্রি নিতে হবে। সো যেই জন্য আপনাকে একটা ব্রোকারের সাহায্য প্রয়োজন, অ্যান্ড এই জন্য ব্রোকার আপনার কাছ থেকে একটা কমিশন নিয়ে থাকবে, এটাই হচ্ছে ব্রোকারের কাজ। সো আশা করি আমি খুবই অল্প সময়তেই বোঝাতে পেরেছি ফরেক্স ব্রোকার কি। এক কথায় যদি বলতে চান, আপনি যে ট্রেডটা মার্কেটে প্লেস করবেন, লাইক মনে করেন আপনি একটা অ্যাপেলের শেয়ার কিনবেন। সো আপনি থাকেন হচ্ছে বাংলাদেশে বা ইন্ডিয়াতে বা দুবাইতে, বাট অ্যাপেলের অফিস আপনার কোনো দেশে নাই। সাপোজ মনে করেন অ্যাপেলের একমাত্র অফিস হচ্ছে ইউএকে বা ইউএসএতে। সো আপনি সেখানে গিয়ে শেয়ার কিনতে পারতেছেন না। সো এই ব্রোকারগুলো আপনাকে সাহায্য করবে এই বিষয়ে। ব্রোকার আপনাকে, আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি ব্রোকারের মাধ্যমে আপনি শেয়ারটা অর্ডার দিলেন বা একটা লট কিনলেন, সেই লটটা আপনার হয়ে ব্রোকার সে অ্যাপেলের কাছ থেকে কিনে নিল। এটাই হচ্ছে ব্রোকারের কাজ, অ্যান্ড এর মাধ্যমে ব্রোকার আপনার কাছ থেকে একটা কমিশন চার্জ করবে। আশা করি আমি খুবই সুন্দরভাবে বোঝাতে পেরেছি ব্রোকার কি। ওকে, সো এখন কথা হচ্ছে আমরা কিভাবে ব্রোকার সিলেক্ট করব, আমরা বুঝবো কিভাবে কোন ব্রোকার বেস্ট এবং কোন ব্রোকার আমাদের জন্য সেরা। কজ ফরেক্স মার্কেটে অনেক বেশি ব্রোকার ইদানিং রয়েছে, বাট এদের ভিতরে কিছু পপুলার ব্রোকার নিয়ে আমি আজকে আলোচনা করব। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি কিছু ব্রোকার রেখে দিয়েছি। একটা হচ্ছে এক্সনেস, অ্যান্ড সেকেন্ড হচ্ছে অক্টা এফএক্স, অ্যান্ড 3 নাম্বার রাখা আছে হচ্ছে আইসি মার্কেট, অ্যান্ড 4 নাম্বারে আমি রেখে দিয়েছি এফবিএস। আমার মতে এই ব্রোকারগুলাই বর্তমানে সব থেকে সেরা। যেহেতু আমি ট্রেড করে, আমি নিজেও একজন ট্রেডার, অ্যান্ড আমি নিজে কন্টিনিউয়াসলি ট্রেডিং করি। সো আমি এই 4টা ব্রোকারেই ট্রেড করে সব থেকে বেশি মজা পাই। যদি বলি তাহলে অবশ্যই সেটা এক্সনেস। বাট আপনাদের যেই কন্ডিশন, আপনি আপনার কন্ডিশনের সাথে মিলাবেন, আপনার কন্ডিশনের সাথে যেই ব্রোকারটা মিলবে আপনি সেই ব্রোকারটাই চয়েস করবেন। ওকে গাইস, সো ব্রোকার চয়েস করতে সবার আগে আপনাকে কিছু বিষয় জানতে হবে, যে আপনার ব্রোকারের কাছ থেকে আপনার কি প্রয়োজন হতে পারে, সেই জিনিসগুলো ব্রোকারটা আপনাকে প্রোভাইড করতেছে নাকি। আমরা যদি এক্সনেসের কথা বলি, সর্বপ্রথম আমরা এক্সনেস দেখতে পাচ্ছি, এক্সনেসে হচ্ছে ইনস্ট্যান্ট উইথড্র করে দেয়। আমরা যখন উইথড্র দেই, আমরা যারা বাইনারি ট্রেডিং করি তারা হয়তো জানবেন যে বাইনারি ব্রোকারগুলো উইথড্র করতে মিনিমাম 1 দিন থেকে 2 থেকে 3 দিন সময় পর্যন্ত লাগিয়ে দেয়। সেখানে এক্সনেস ইনস্ট্যান্ট উইথড্র দিয়ে দেয়। আপনি যদি উইথড্র করতে ক্লিক করেন, 4 থেকে 5 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসে। সো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যারা ডে ট্রেডিং করি আমরা। লাইক ডে ট্রেডিং করলে ইনস্ট্যান্ট যদি উইথড্র পাওয়া যায়, তাহলে আমাদের সুবিধাটা হচ্ছে আমরা ট্রেড শেষে যদি আমরা $10-20 প্রফিট করি, অ্যান্ড সেটা যদি আমরা উইথড্র দিয়ে দিই, 5 মিনিটের ভিতরে যদি সেই উইথড্র টাকাটা আমাদের ওয়ালেটে চলে আসে, তাহলে আমরা সেটাকে এনজয় করতে পারি। বাট দেখা যায় যে উইথড্র যদি লেট করে হয়, তাহলে অনেক সময় আমরা আমাদের ইমোশন কন্ট্রোল করতে পারি না, আমরা মার্কেটে আবার গিয়ে ট্রেড করে ফেলি, যার কারণে লস করে ফেলি। সো ইনস্ট্যান্ট উইথড্রটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি। অ্যান্ড আমি এখানে যতগুলো ব্রোকার রেখেছি তারা কম বেশি সবাই ইনস্ট্যান্ট উইথড্র দিয়ে থাকে। সো সবার আগে জানতে হবে একটা ব্রোকারের কাছে আপনার জন্য কি থাকা দরকার। সো আমরা যদি নর্মাল একজন ট্রেডারের কথা ভাবি, তাহলে আমাদের কি দরকার, আমাদের ডিপোজিট মেথডটা ইজি অ্যান্ড সব থেকে সহজ সরল হতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে অবশ্যই সিকিউরিটি হাই থাকতে হবে। অ্যান্ড 3 নাম্বার হচ্ছে যতটা কম পারা যায় কমিশন নিবে বা স্প্রেড অনেক কম হবে, এটাই হচ্ছে আমাদের কন্ডিশন থাকে। অ্যান্ড 4 নাম্বার হচ্ছে ফাস্ট উইথড্র। অ্যান্ড 4 নাম্বার হচ্ছে লিভারেজ, যাতে আমাদেরকে একটু বেশি দেওয়া হয়, কজ আমরা সবাই লিভারেজটা ইউজ করি, কিন্তু লিভারেজ আসলে যত কম ইউজ করা যায় ততটাই আমাদের জন্য মঙ্গল। প্রথমে হচ্ছে ডিপোজিট, এটা আশা করি সবাই বুঝতে পারছেন যে ডিপোজিট বিষয়টা কি। অ্যান্ড সেকেন্ড যে বিষয়টা আমি যেটা বললাম, স্প্রেড,
স্প্রেডটা আশা করি অনেকে বুঝতে পারেনি, এটা আমি এক্সপ্লেন করবো এই ভিডিওতেই। অ্যান্ড আরেকটা বিষয় আমি জানি আপনারা বুঝতে পারেননি, সেটা হচ্ছে লিভারেজ। সো এই দুইটা জিনিস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাখ্যা করবো, এরপর আপনারা বুঝতে পারবেন অটোমেটিক যে আপনাদের জন্য কোন ব্রোকারটা সেরা। আমরা যদি স্প্রেডের কথা বলি, স্প্রেডটা হচ্ছে অনেকটা কমিশনের সাথে রিলেটেড। কিছু ব্রোকার আছে আপনাকে একটা নির্দিষ্ট লটের উপরে একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন নিয়ে থাকে, আবার কিছু ব্রোকার আছে আপনাকে একটা স্প্রেড প্রদান করে থাকবে, তারা কোনো কমিশন নেবে না। দুইটা দিন শেষে একই জিনিস, তবে আমি মনে করি স্প্রেড নেওয়াটাই বেটার। বাট কিছু ব্রোকার আছে অতিরিক্ত স্প্রেড দিয়ে দেয়, যেটা বেটার না, যার জন্য আপনাদেরকে কমিশনের দিকে আগাতে হবে। সো আপনার অ্যাকাউন্ট সাইজ যদি ছোটো থাকে তাহলে আমি মনে করি আপনার জন্য স্প্রেড রিলেটেড অ্যাকাউন্টগুলো নেওয়াটাই বেটার। আর যদি আপনার অ্যাকাউন্টের সাইজ বড় থাকে, আপনার ডিপোজিট অ্যামাউন্ট যদি বেশি থাকে, তাহলে আপনি কমিশন ব্রোকারগুলো ইউজ করবেন। সো আমি যদি এক্সনেসের কথা বলি, এক্সনেসে কিন্তু দুই টাইপের অ্যাকাউন্টই পাওয়া যায়। একটা হচ্ছে স্প্রেড অ্যাকাউন্ট, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ওদের, আর একটা হচ্ছে ওদের র অ্যাকাউন্ট। র অ্যাকাউন্টে হচ্ছে ওদের একটা কমিশন দিতে হয়। লাইক সাপোজ মনে করেন আপনি যদি এক লটে একটা ট্রেড প্লেস করেন, এক লট সমান দাঁড়ায় হচ্ছে 100 ইউনিট। 100 ইউনিট সমান হচ্ছে এক লট দাঁড়ায়। সো এক লটের জন্য এক্সনেস আপনাকে যদি স্ট্যান্ডার্ডে যান, স্ট্যান্ডার্ড আপনাকে চার্জ প্রদান করবে হচ্ছে $20 স্প্রেড। সো মানে 0.2 গোল্ডের কথা বলতেছি আমি। সো গোল্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় আপনার $20 উপরে আপনার ট্রেডটা প্লেস হবে স্প্রেডের কারণে। স্প্রেডটাকে নিয়ে যদি আমি আরেকটু ডিটেলসে দেখাই আপনাদেরকে স্প্রেডটা আসলে কিভাবে কাজ করে। গাইস, স্প্রেড কি এটা যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে দেখেন আমি এখানে চলে এসেছি এক্সনেসের একটি চার্টে। এটা হচ্ছে ইউএস অয়েলের একটি চার্ট। এই চার্টে আপনারা দেখতে পাচ্ছেন যে চার্টটা যখন চলতেছে, এখানে কিন্তু টোটাল দুইটা দাগ রয়েছে, একটা লাল দাগ অ্যান্ড একটা হচ্ছে নীল দাগ। সো এই মাঝখানে যে ফাঁকা অংশটুকু, এটাই হচ্ছে স্প্রেড। এইটার মাধ্যমে হচ্ছে ব্রোকার আপনার থেকে লাভ করে থাকে। সো এটার মাধ্যমে কিভাবে লাভ করে আমি যদি আপনাদেরকে একটু বোঝাই, উপরে যে দাগটা দেখতে পাচ্ছেন, উপরের দাগটা হচ্ছে আপনাকে বলা হয় আস্কিং প্রাইস, অ্যান্ড নিচের যে দাগটা রয়েছে লাল দাগটা, এটাকে বলা হয় হচ্ছে বিড প্রাইস। সো এই বিড প্রাইস আর আস্কিং প্রাইসের ভিতরে যে পার্থক্যটা, এটাই হচ্ছে স্প্রেড। অ্যান্ড এই যে গ্যাপটা, এই গ্যাপটাই হচ্ছে ব্রোকার আপনার মাধ্যমে ইনকাম করে থাকবে। সাপোজ মনে করেন রাইট নাও মার্কেট আসছে হচ্ছে দেখতে পাচ্ছেন যে কথার কথা সাপোজ মনে করেন মার্কেট আছে হচ্ছে 80.10, বা বরাবর ধরেন মার্কেট আছে হচ্ছে 80-তে। আপনি যখন 80-তে মার্কেটটা বাই করবেন, আপনার বাই লটটা ওপেন হবে হচ্ছে 80.1-এ। এই যে মাঝখানে 0.1 যে গ্যাপ, এই গ্যাপের যে ইনকামটা, এই গ্যাপের ইনকামটাই হচ্ছে ব্রোকার আপনার মাধ্যমে করে থাকবে। এটাই হচ্ছে স্প্রেড। মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাই হচ্ছে স্প্রেড। এখন দেখাবো আপনাদেরকে যে কোনটা কমিশন। সো দেখেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট টাইপ পেয়ে যাবেন। একটা হচ্ছে গাইস দেখেন স্ট্যান্ডার্ড, এখানে কি লেখা আছে স্প্রেড ফ্রম 0.20। সো আপনাকে মিনিমাম এক লটে আপনাকে এখানে $20 আপনাকে ফি দিতে হবে, অ্যান্ড এটার কোনো কমিশন নেই, যেহেতু আপনার এখান থেকে স্প্রেড খাচ্ছে তারা। অ্যান্ড আরেকটা অ্যাকাউন্ট টাইপ আছে এক্সনেসে, সেটা হচ্ছে দেখেন স্প্রেড হচ্ছে এখানে 0.10। আপনি যদি এখানে এক লট ওপেন করতে চান, তাহলে আপনার স্প্রেড কাটবে মাত্র $10। এটাতেও কোনো কমিশন নেই, কারণ তারা স্প্রেড কাটতেছে। অ্যান্ড এইখানে দেখেন র স্প্রেড নামে একটা অ্যাকাউন্ট। র স্প্রেডে দেখেন স্প্রেড একদম 0 মানে আপনি যেইখানে ট্রেড প্লেস করবেন, ট্রেডটা সেখানেই ওপেন হবে, কিন্তু এর জন্য আপনাকে কমিশন দিতে হবে 3.50। আপনি যদি ক্যালকুলেট করেন, তাহলে এক লটে সেই $20 বা $15 দাঁড়াচ্ছে, মানে অ্যাভারেজে সবশেষে আপনার একই লাগতেছে। অ্যান্ড আপনি যদি একদম জিরো অ্যাকাউন্টে চলে যান, দেখেন এখানে হচ্ছে আপনার স্প্রেডটা কমিশন ফিটা আরও কম। এখানে হচ্ছে স্প্রেড একদম 0, কমিশন হচ্ছে আপনার মিনিমাম লটকে এখানে ধরা হয়েছে যে 0.20। সো 0.20 এই লটটাকে আপনি যদি এক লট ওপেন করতে চান, তাহলে আপনাকে $20 তাদেরকে ফি দিতে হবে, কমিশন তারা অটোমেটিক কেটে নেবে। সো আশা করি বুঝতে পারছেন যে কমিশন কি আর হচ্ছে স্প্রেড কি। দিন শেষে সবশেষে বিষয়টা একই। আপনি যদি লং টার্মের জন্য কোনো ট্রেড ওপেন করতে চান, লাইক 7 দিন বা 10 দিন, তাহলে আমি মনে করবো আপনি কমিশন ট্রেড ওপেন করেন। আর যদি আপনি ইনস্ট্যান্ট স্ক্যালপিং করতে চান, তাহলে আমি মনে করবো আপনাদের জন্য স্প্রেড ট্রেডটাই বেটার। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে স্প্রেড জিনিসটা কি। এখন কথা বলা যাক লিভারেজ নিয়ে। লিভারেজ বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। যারা বিগিনার ফরেক্সে, আশা করি এটা কেউই জানেন না, অ্যান্ড লিভারেজ শব্দের সাথে আপনারা একদমই নতুন। সো এখন আমরা আলোচনা করবো হচ্ছে লিভারেজ কি। আমি চেষ্টা করবো যতটা পারা যায় সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো লিভারেজ বিষয়টা কি। সো লিভারেজ বিষয়টাকে যদি আমরা শর্টকাটে বা খাঁটি বাংলায় বলতে চাই, তাহলে হচ্ছে সেটা হচ্ছে একটা লোন, বা ব্রোকার আমাদেরকে একটা
পাওয়ার দিয়ে থাকে, যেটাকে বলা যায় ওয়ান কাইন্ড অফ লোন বা ঋণ দিয়ে থাকে। সো এটা কিভাবে ইউজ হয় আমি যদি আপনাদেরকে একটু বলি, সাপোজ মনে করেন আপনি ডিপোজিট করলেন হচ্ছে $200। সো আপনি $200 দিয়ে কি একটা বিটকয়েন কিনতে পারবেন? অবশ্যই না। একটা বিটকয়েনের দাম হচ্ছে আপনার অ্যারাউন্ড এখন চলতেছে মার্কেটে প্রায় $65,000, বাট আপনার কাছে আছে হচ্ছে $200। সো $200 দিয়ে আপনি কখনোই একটা বিটকয়েন কিনতে পারবেন না। বাট ইয়েস, এখানে ব্রোকার আপনাকে হেল্প করবে, ব্রোকার আপনাকে লিভারেজ প্রোভাইড করবে। ব্রোকারের লিভারেজটা হচ্ছে কি, আপনার কাছে আছে হচ্ছে $200, কিন্তু সে আপনাকে বাইং পাওয়ার দিয়ে দিল হচ্ছে 65,000। দ্যাটস মিন যেহেতু আপনাকে বাইং পাওয়ার 65,000 দিয়ে দিয়েছে, দ্যাটস মিন আপনি একটা বিটকয়েন কিনতে পারবেন। সো ইজিলি আপনি মাত্র $200 দিয়ে একটা বিটকয়েন কিনে, একটা বিটকয়েন যখন একটু দাম বাড়বে, অল্প একটু দাম বাড়বে, তখন আপনি সেল করে দিয়ে ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। আশা করি আমার মতো আপনারা ওইটাই ভাবতেছেন। সো এটাই হচ্ছে লিভারেজের সুবিধা, এবং লিভারেজের অসুবিধাও রয়েছে। লিভারেজের অসুবিধা হচ্ছে, সাপোজ মনে করেন একটা বিটকয়েনের দাম হচ্ছে $65,000, আপনার অরিজিনাল অ্যাকাউন্টের সাইজ হচ্ছে $200। সো আপনি $200 দিয়ে আপনি একটা বিটকয়েন কিনলেন, যেখানে একটা বিটকয়েনের দাম হচ্ছে 65,000। সো এই যে মাঝখানে এত বড় একটা গ্যাপ, এই গ্যাপটাকে কে ফিল আপ করে দিয়েছে? এই গ্যাপটা ফিল আপ করে দিয়েছে হচ্ছে ব্রোকার লিভারেজ দেওয়ার মাধ্যমে। সো যেহেতু আপনি এত বড় একটা লিভারেজ ব্যবহার করেছেন, সুতরাং বিটকয়েনের দাম যদি $200 নিচে চলে যায়, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে ব্যানিশ বা জিরো হয়ে যাবে। দ্যাটস মিন এটা কখনোই করা যাবে না। অবশ্যই আপনারা লিভারেজ নিয়ে ট্রেড করবেন, বাট লিভারেজটা একদম অল্প করে নেবেন। লিভারেজটা হচ্ছে একটা লোন টাইপের, আপনি যদি এটাকে সঠিকভাবে ইউজ করতে পারেন, তাহলে এই লিভারেজের মাধ্যমে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। আর যদি এই লিভারেজটা আপনি ভালোভাবে ইউজ করতে না পারেন, তাহলে এই লিভারেজের জন্যই আপনি এই ট্রেডিং লাইনে একদম ধ্বংস হয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে আরেকটু শর্টকাটে বলতে চাই, মনে করেন আপনার কাছে ডিপোজিট মানি আছে হচ্ছে $100, আপনার কাছে আসল টাকা হচ্ছে আপনার $100, কিন্তু আপনি লিভারেজ নিলেন হচ্ছে 1:100। দ্যাটস মিন আপনার এই $100 হয়ে যাবে $10,000। এই $10,000 কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। আপনি এই $10,000 সম পরিমাণ বাইং পাওয়ার পাবেন, যেই পরিমাণ ডলার দিয়ে আপনি হচ্ছে কোনো কিছু শেয়ার কিনতে পারবেন বা বিক্রি করতে পারবেন। কিন্তু আপনার অরিজিনাল টাকাটা হচ্ছে $100। কিন্তু সাপোজ মানে আমি যদি আরও শর্টকাটে বোঝাতে চাই, মনে করেন আপনার কাছে আছে হচ্ছে $100, কিন্তু $100কে আপনার বাইং পাওয়ার দিয়ে বানিয়ে দেওয়া হলো $1,000। সো $1,000 দিয়ে আপনি একটা প্রোডাক্ট কিনলেন, সেই প্রোডাক্টটা আপনি $1,100 বিক্রি করলেন, মাঝখানে $100 আপনার লাভ। ওকে, সো লাভ হলে ঠিক আছে, কিন্তু সাপোজ মনে করেন আপনি $100কে লিভারেজ দিয়ে $1,000 করেছেন, এবং $1,000 দিয়ে একটা প্রোডাক্ট কিনেছেন যেটার দাম নেমে গিয়েছে $800, কিন্তু আপনার অ্যাকাউন্টের সাইজ হচ্ছে $100। আপনার কি মনে হয় ব্রোকার আপনাকে এই $200 তারা ভরে দিবে? জীবনও দিবে না। এই $100 আপনার অ্যাকাউন্টটা তারা কেটে তারা শূন্য করে দিবে। সো ওভার লিভারেজ থেকে বিরত থাকেন, লিভারেজ একদম অল্প পরিমাণে নেবেন। লিভারেজটাই হচ্ছে আপনার কোটিপতি হওয়ার কারণ, অ্যান্ড এই লিভারেজটাই হয়ে দাঁড়াবে আপনার ধ্বংস হওয়ার কারণ। সো লিভারেজটাকে বুঝে শুনে এরপর ব্যবহার করবেন। এখন যদি আপনাদেরকে আমি হারাম হালাল নিয়ে কথা বলি, তাহলে বলতে হয় এই লিভারেজ নেওয়ার কারণেই হচ্ছে একমাত্র ফরেক্স ট্রেডিংটাকে হারাম বলা হয় ইসলামে। বাট কিছু ব্রোকার আছে, এই লিভারেজ নেওয়ার জন্য আপনাকে কোনো কমিশন দিতে হবে না, তারা হচ্ছে হালাল ওয়েতে আপনাদেরকে এই লিভারেজটা প্রোভাইড করবে। মানে লোনটা আসলে কখন আমাদের জন্য হারাম হয় এটা আপনাকে আগে বুঝতে হবে। সাপোজ মনে করেন আপনাকে ব্রোকার লোন দিল, এই যে আপনার $100কে $1,000 বানিয়ে দিল, দ্যাটস মিন কি আপনাকে তারা লোন প্রোভাইড করলো, অ্যান্ড এই লোনের বিনিময়ে তারা যদি কোনো কমিশন বা কোনো চার্জ করে থাকে, তাহলে সেটা হয়ে দাঁড়াবে সুদ, যার কারণে এটা একদমই হারাম। কারণ আমরা জানি ইসলামে সুদ নেওয়া এবং দেওয়া দুইটাই সমান অপরাধ। সো কিছু ব্রোকার আছে, যেই ব্রোকারগুলো আপনাকে লিভারেজ প্রোভাইড করবে, কিন্তু এর জন্য আপনাকে কোনো ফি দিতে হবে না, ওভারনাইট ফি দিতে হবে না। এইগুলাকে হালাল বলা হয়, যদিও এর ভিতরে অনেক তর্ক বিতর্ক রয়েছে মুফতিদের ভিতরে। আমি জাস্ট আমার নর্মাল জ্ঞানে যতটুকু জানি আমি ততটুকু আপনাদেরকে ব্যাখ্যা করলাম। যেমন এক্সনেস রয়েছে, এক্সনেস অ্যাকাউন্ট যদি আপনি কোনো মুসলিম কান্ট্রি থেকে খুলেন, তাহলে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটা হয়ে দাঁড়াবে ইসলামিক অ্যাকাউন্ট। আপনি যদি আইসি মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে শুরুতে আপনার অ্যাকাউন্টটা নর্মাল অ্যাকাউন্ট থাকবে, কিন্তু আপনি পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ইসলামিক অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন। ইসলামিক অ্যাকাউন্টে পরিণত করলে যেটা হবে, আপনি যদি কোনো ট্রেড নিয়ে 1-2 দিন বা 10-12 দিন হোল্ড করেন, আপনার কাছ থেকে লিভারেজের জন্য কোনো কমিশন তারা চার্জ করবে না। দ্যাটস মিন এটা সম্পূর্ণ হালাল। সো লিভারেজ আপনারা কুইক টাইমের জন্য নিতে পারেন। আমি ওভারঅল সাজেস্ট করবো আপনারা ইসলামিক অ্যাকাউন্ট ইউজ করেন, অ্যান্ড এক্সনেস যদি ইউজ করেন তাহলে তো আপনাদের অ্যাকাউন্ট অটোমেটিক ইসলামিক হয়ে যাবে। আপনারা যদি আইসি মার্কেটে ট্রেড করেন, তাহলে আপনাদের ইসলামিকে কনভার্ট করতে হবে, অ্যান্ড এফবিএস অ্যান্ড অক্টাএফএক্স যেগুলো আছে এগুলো
এগুলোতে করা যায় না, বাট মেন একটা ভালো দিক হচ্ছে আপনারা যদি শর্ট স্ক্যাল্পিং করেন তাহলে কিন্তু তারা এই ফিটা কাটতেছে না। এই লিভারেজ নেওয়ার কারণে আপনার কাছ থেকে তখনই তারা চার্জ করবে যখন আপনি ট্রেডটাকে লং টার্ম হোল্ড করবেন। সো আপনি যদি স্ক্যাল্পিং করেন 1-2 ঘন্টার জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না। এখন আপনাদের উচিত হচ্ছে একটা ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আশা করি আমাকে এটা দেখাইতে হবে না কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আপনারা এক্সনেস বা অক্টাএফএক্স বা আইসি মার্কেট বা এফবিএস এই 4টার থেকে যে কোনো একটাতে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। সিম্পল জাস্ট রেজিস্টারে যাবেন। রেজিস্টারে যাওয়ার পর আপনার নাম দিবেন, ফোন নাম্বার দিবেন, কান্ট্রি দিবেন অ্যান্ড আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন। যদি আপনার কাছে এনআইডি কার্ড থেকে না থাকে তাহলে আপনি আপনার বাবা মার এনআইডি কার্ড ইউজ করতে পারেন। বাট যদি আপনি আপনার বাবা মার এনআইডি কার্ড ইউজ করেন তাহলে অবশ্যই নাম তাদেরই দিবেন অ্যাকাউন্ট খোলার সময়, তাহলে ভেরিফাই হবে, আর আদারওয়াইজ ভেরিফাই হবে না। অ্যান্ড এই হচ্ছে বিষয়, আপনারা একটা ব্রোকার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। অ্যান্ড পরবর্তী ভিডিওতে কিন্তু গাইস আমরা ডাইরেক্ট ট্রেডিং মার্কেটে চলে যাবো মার্কেট অ্যানালাইজ নিয়ে। সো আজকের ভিডিও পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো কিছু বিষয় না বুঝেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন টেলিগ্রামে। আল্লাহ হাফেজ, টাটা, ধন্যবাদ।